মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনোভাবে কি দুজনকে আগে থেকে চেনে? চেনে মানে হারে হারে চেনে। ওরা তো এক্স হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ বলুন শ্রী ম্যাডাম, সেদিনকে ঠিক কি হয়েছিল? স্যার আমি আর নতুন করে কি বা বলতে পারি, মানে আপনি তো সবটাই জানেন। আর তাছাড়া না সে তো আমরা একতরফা শুনেছি, সতীশবাবুর অফিসের লোকজন আর সতীশবাবুর কথা। আমরা একতরফা শুনে তো কিছু ডিসাইড করতে পারি না, আমাদের উভয় পক্ষের বয়ান শুনে তবে কেসটা সাজাতে হবে। তাহলে স্যার আপনি যদি কাইন্ডলি ওরা কি বলেছে আপনাকে সেটা যদি আমাকে বলেন, তাহলে আমার তরফের বয়ান জানাতে সুবিধা হবে। দেখুন, ওরা বলেছে আপনার সঙ্গে সতীশবাবুর কথা হচ্ছিল, সেই সময় হঠাৎই রাজবাবু ঢুকে এসে ওনাকে মারতে শুরু করে। এর আগেও নাকি উনি মেরেছেন। পরের কথাটা সত্যি স্যার, কিন্তু প্রথমটা রাজ সেদিন অফিসে আমার সঙ্গে কথা বলতে এসেছিল, সতীশকে মারার জন্য নয়। কিন্তু কি এমন দরকার পড়লো যে অফিসে এসে আপনার সঙ্গে কথা বলতে হলো? আপনারা তো হাজব্যান্ড ওয়াইফ, বাড়ি ফিরেও তো কথা বলতে পারতেন। হ্যাঁ স্যার। থেমে থাকবেন না, যা জানেন বলুন, সবটা জানা আমাদের দরকার। বলুন। দিদি তুমি ভয় পেও না, অফিসার যা জিজ্ঞেস করছে তুমি বলো। রাজ সেদিন রাগের মাথায় ছিল, মানে রাগটা আমার ওপরেই ছিল ওর। তো রাগের মাথায় আমাদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছিল, আর সেই কথোপকথনের মাঝেই সতীশ বারবার ইন্টারফেয়ার করতে থাকে। রাজ বারণ করা সত্ত্বেও সতীশ সেটা শোনে না, আর তখনই নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে রাজ সতীশের গায়ে হাত তুলে ফেলে। আগে থেকে যেহেতু সতীশের ওপর রাগ ছিল রাজের। এক মিনিট, সতীশবাবুর ওপরে রাজের রাগ আছে মানে আগে থেকে আপনাদের পরিচয় আছে নাকি? না হ্যাঁ মানে দেখুন ম্যাডাম, ইনিয়ে বিনিয়ে কিছু বলবেন না, যা বলবেন সরাসরি বলুন, তাতে আপনারই সুবিধা হবে। সতীশ একটা সময় আমাকে বিয়ে করতে চেয়েছিল। কি বলছো কি দিদি? তাই জন্যই সতীশ বাবু এইসব করছে? তুমি চুপ করো, পুরোটা শুনতে দাও। আপনি বলুন না। কোন একটা বিশেষ কারণে আমাদের বিয়েটা হয়নি, আর বিয়ে ভাঙার পরপরই রাজ আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ভালোবেসে আমরা একে অপরকে বিয়ে করি। রাজকে বিয়ে করার পর থেকে সতীশের রাগ রাজের প্রতি আরো বেশি করে বেড়ে যায়, আর অনেকবার নানানভাবে ও রাজের প্রতি সেই রাগ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। আর ঠিক সেই কারণেই রাজেরও সতীশের ওপর রাগ। সতীশবাবু আপনাকে বিয়ে করতে চেয়েছিল, কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ স্যার? সতীশবাবু ওনাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু পারেনি, আর সেই রাগ থেকেই সতীশবাবু রাজ ঘোষালকে ফাঁসিয়েছে। একদম ঠিক ভাবছেন স্যার, এই একই কথা আমারও মাথায় এসেছিল। আমরা কিন্তু আরো একটা ব্যাপার জানতে পেরেছি ম্যাডাম, রাজবাবুর জামিন কেন বিপাশা করিয়েছে। মানে এর মধ্যে বিপাশা আসছে কি করে? বিপাশা এর মধ্যে কেন আসছে? আসছে অনেক কিছু আছে। আমি ভাবছিলাম যে হঠাৎ করে রাজবাবুর জামিন করাতে বিপাশা কেন এলো। তারপরে তদন্ত করতে গিয়ে জানতে পারলাম যে বিপাশার কাছে রাজবাবু চাকরি করে। হ্যাঁ, বিপাশার কাছে রাজ চাকরি করে, কিন্তু একজন অফিস স্টাফের জন্য এত বড় একজন উকিলকে নিয়ে এসে জামিন করাবেন, এটা কিন্তু কেউ করে না। ব্যাপারটা এখন আমার কাছে পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। লাভলি স্যার, এক্স্যাক্টলি বিপাশার ব্যাপারে কি বলতে চাইছেন বলো তো? কি জানি দিদি, আমি তো নিজেও বুঝতে পারছি না। দাঁড়াও স্যার, আপনি যদি কাইন্ডলি আমাকে একটু ক্লিয়ারলি বলেন, আপনি এক্স্যাক্টলি ঠিক কি বোঝাতে চাইছেন বিপাশার ব্যাপারে? দেখুন, সতীশবাবুর সঙ্গে বিপাশা ম্যাডামের সাপে নেউলে সম্পর্ক। এই সতীশবাবু রাজকে ফাঁসিয়েছে, আর বিপাশা এসেছে রাজকে উদ্ধার করতে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু তো একটা গন্ধ আমিও পাচ্ছি স্যার। দেখলে দিদি, আমার সন্দেহ হয়েছিল সতীশ আর বিপাশা আগের থেকে পরস্পরকে চেনে।
রাজের বস বিপাশার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই, আপনি পারবেন জোগাড় করে দিতে? আমি যতবারই সতীশকে বিপাশার ব্যাপারে জিজ্ঞেস করেছি ততবারই সতীশ অদ্ভুত একটা রিয়াক্ট করেছে, কথাটা বারবার এড়িয়ে গেছে। আচ্ছা, কোনোভাবে কি দুজনকে আগে থেকে চেনে? চেনে মানে? হারে হারে চেনে। ওরা তো এক্স হাজব্যান্ড ওয়াইফ। কি বলছেন কি আপনি? ওরা দুজন স্বামী স্ত্রী? হ্যাঁ মানে ছিল। এই কথা তো আমাদের কেউ বলেইনি। না, কারণ এখন ওনাদের মধ্যে সেই সম্পর্ক নেই ম্যাডাম, সে অন্য গল্প। এই থানাতেই এসেছিল সেই কেসটা। স্যার, আমাকে প্লিজ একটু বলবেন ডিটেলে কি হয়েছে না হয়েছে, আমি সবটা জানতে চাই। অনেক কিছু ডিপেন্ড করছে এই জানার উপরে। হ্যাঁ বলছি, বসুন। এই বিপাশা চৌধুরী সতীশের প্রেমে পড়েছিল। ওর বাবার অমতে ওরা বিয়ে করে, আর বিয়ের পরের থেকেই ওদের মধ্যে রেগুলার অশান্তি চলতে থাকে। সতীশ চাইতো যে তার বউ মধ্যবিত্ত বাড়ির বউরা যেরকম থাকে বা যা যা কাজ করে সেরকমই করবে। এদিকে বিপাশার কথা হলো যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমি তোমার সংসারে দাসী হতে আসিনি। এত বড় লোকের একটা মেয়ে এরকম একটা প্রেমে পড়লো। অবশ্য স্যার, বিপাশের এই দম্ভ এখনো অব্দি আছে। ওনাকে যেটা চায় সেটা আদায় করেই ছাড়ে। কারেক্ট। এই বিপাশা চৌধুরীর দম্ভ সামলাতে গিয়ে সতীশবাবু হিমশিম খায়। তারপরে টুকটাক ঝামেলা হতে হতে একদিন মারাত্মক ঘটনা ঘটে যায়। সতীশবাবু কন্ট্রোল ফ্রিক লোক ছিলেন, উনি সবকিছু কন্ট্রোল করতে চাইতেন। আমার মনে হয় ওনার মাথাতেও কিছু প্রবলেম ছিল, আর শুধু ওনার নয়, বিপাশারও বোধহয় তাই ছিল। মানে শিয়ানে কোলাগুলি বলতে পারেন। ঠিক বলেছেন স্যার। আর এই দুজন মানুষকে আমার থেকে বেশি কে আর চেনে? দুজনেই না সম্পূর্ণভাবে মুখোশধারী মানুষ। মুখোশের আড়ালে সম্পূর্ণ একটা অন্য রূপ আছে, যেটা সহজে চোখে পড়বে না কারণ। কিন্তু স্যার, তারপর কি হলো? যথারীতি পোষালো না। তারপরে ঝামেলা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছো যে বিপাশা সংসার ছেড়ে চলে যায়। সে এক চরম পর্যায়ের অশান্তি। আমি অন্য 10টা মেয়ের মতন নই যে তুমি যা বলবে সেই সব শুনে সহ্য করে কে থাকবো। আমি সহ্য করব না। নিজেকে নাই অসাধারণ এই স্পেশাল ভাবাটা প্লিজ তুমি বন্ধ করো, প্লিজ বন্ধ করো। বুঝতে পারলেন পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার, সবটা একটু একটু করে জলের মতো পরিষ্কার হচ্ছে আমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।